নমস্কার দর্শক মণ্ডলী, হরে কৃষ্ণ। আমি আজকে প্রথম বলবো পৃথিবীতে ভূত আছে কি না। এই ভূত বিষয়টা নিয়ে আমি খুব একটা মনের দিক থেকে আনন্দ পাই। ভূতের পিছনে দৌড়াতে খুব ভালোবাসি, ভূতের গল্প শুনতে নিজেও ভালোবাসি, ভূতের গল্প বলতে ভালোবাসি। এই নৈশ অভিযানের মাধ্যমে যাচ্ছি, অনেকে কমেন্টস করেছে, দাদা ভূত বলে কি পৃথিবীতে সত্যি আছে? আমি বলবো 100% ভূত বলে পৃথিবীতে কিছু আছে। যদি কতগুলো যুক্তি দিচ্ছি, যদি ভূত বলে কিছু পৃথিবীতে না থাকে তাহলে বাপ মরে যাক মা মরে যাক শ্রাদ্ধ করা দরকার নেই, বামুন ডাকার দরকার নেই, বামনের মন্ত্র কাজ হবে না। যদি ভূত বলে কিছু না থাকে, মা ভগবতী কিছু নেই, ওই ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী মা ভগবতীকে দশভূজা দুর্গাকে পুজো করার দরকার নেই, ঢাকঢোল বাজিয়ে ওর কোনো মূল্য নেই, চণ্ডীপাঠের কোনো মূল্য নেই। ভূত যদি পৃথিবীতে না থাকে, বেদ বেদান্ত উপনিষদ যত কিছু আছে ও জলে বিসর্জন দিতে হবে। ওই ফালতু মিথ্যা বইগুলো পড়ে কোনো মাথা হ্যাং করে লাভ নেই। ভূত বলে যদি কিছু না থাকে তাহলে গুরুদেবের কোনো অস্তিত্ব থাকবে না, গুরু প্রণামের কোনো অস্তিত্ব থাকবে না, কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন তার কোনো অস্তিত্ব থাকবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রের কি ক্ষমতা আছে? যদি কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তনে যদি জোর থাকে, শ্রীমান চৈতন্য মহাপ্রভু যদি নদিয়াতে এই অন্তর্দ্বীপে জন্মগ্রহণ করে থাকে, মা দুর্গা, মা কালী, মা চণ্ডী, শনি দেবতা, ভগবান শিব পৃথিবীতে যদি থেকে থাকে, তাহলে ভূত বলে কিছু একটা আছে। 100% ভূত বলে একটা জিনিস আছে। হয়তো চোখে অনেক কিছু দেখা যায় না। আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু। আমাদের দুজনের মধ্যে যে প্রেম, এটা দেখা যায়? দেখা যায় না। এটা অনুভব করতে হয়। একটা যুবকের সঙ্গে যুবতীর প্রেম হয়, দেখা যায়? দেখা যায় না। ওর অনুভব হয়। প্রথমে দর্শন, চোখে চোখ, তারপরে মনের ভাব প্রকাশ, তারপরে ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি, যা দেখা যায় না। ঝগড়া করে, মারামারি করে, তখন দেখা যায়। হ্যাঁ, গালাগালি দিচ্ছে, ঝগড়া করছে, মারামারি করছে, দেখা যায়। তো দাদা, ভূত বলে পৃথিবীতে অবশ্যই কিছু আছে। অদ্য প্রিয়ে গোড়ারায় আজও লীলা করে, কোনো কোনো ভাগ্যবান জীব দেখিবারে পারে। চৈতন্য মহাপুর পার্শ্বদরা চৈতন্য মহাপুর আজও লীলা করছে, কোনো কোনো ভাগ্যবান জীব দেখিবারে পারে, দেখতে পাচ্ছে। ভূত বলে পৃথিবীতে কিছু অবশ্যই আছে। হয়তো আপনি দেখেননি, আপনি চোখে না দেখলে কি বিশ্বাস করবেন না? আপনি তো আপনার বাবাকে দেখেছেন, আমি আমার বাবাকে দেখেছি, আমি আমার ঠাকুরদাদাকে দেখেছি, আপনি আপনার ঠাকুরদাদাকে দেখেছেন। তার বাবাকে আপনি দেখেছেন? আপনি দেখেননি, আমিও দেখিনি। তার বাবাকে আপনি দেখেছেন? দেখেননি, আমিও দেখিনি। 14 গোষ্ঠীর পূর্বে যে মহাপুরুষ ছিলেন তাকে দেখেছেন? দেখেননি। আমি আমার 14 গোষ্ঠীর পূর্বে যে ছিল তাকেও দেখিনি। তারপরে চোখ দুটো দিয়ে না দেখলে কি বিশ্বাস করবো না? নেবার, এই কথাটা বলবেন না। 100% ভূত বলে কিছু আছে। গল্প শোনাই, অনেকের উত্তর পেয়ে গেছেন। যারা প্রোগ্রামটা দেখবেন, ভূত কি জিনিস বলে দিই শোনেন। আমি একবার, আমাদের গ্রামের এক মহাপুরুষ দেহ রাখে, তো গ্রামবাসীর সঙ্গে তো আমাকে যেতে হবে। আমিও গ্রামবাসীর সঙ্গে চলে গেছি মরাপুরাতে। তো সব দেহ দাহন যখন শুরু হবে, রাত 11:15 চিতাতে আগুন দেওয়া হলো। লোকজন ছিল খান 25, খোল করতাল নানা রকম বাদ্যযন্ত্র বাজছে, হরিনাম হচ্ছে। আমিও সেখানে আছি। আমার তো ডান হাত বাম হাত দুই হাতই চলে, আমি সবগুলো কাজ করতে পারি। মা সরস্বতীর বরদান আছে, আমার গুরুদেবের বরদান আছে। আমি যেটা করার চেষ্টা করি, প্রফেশনাল না হলেও আমি ওটা জানি, ওটা করার চেষ্টা করি বা পারবো। জানেন দাদা, চিতা একদিকে জ্বলছে, যেখানে সমস্ত মানুষগুলো বসে আছে সেই জায়গা থেকে চিতার দূরত্ব প্রায় 50 মিটার। তো আমাকে আমার যে সিনিয়র ব্যক্তি ছিল উনি বলল, বাবা জগন্নাথ, পঞ্চগব্য বানানো হয়েছে। গো মাথা থেকে 5টা দ্রব্য আসে, সেই দ্রব্য দিয়ে পঞ্চগব্য বানানো হয়। সেই পঞ্চগব্যটা চিতাতে প্রথম দিয়ে তারপরে গঙ্গা জল দেওয়া হয়, মানে যখন চিতা নিবানো হয়। তো পঞ্চগব্য তৈরি করতে আমি পারি, তৈরি করেছে, তৈরি হয়ে গেছে। আমাকে যখন বললো পঞ্চগব্যটা রেখে এসো, ওইখানে ঢেকে ঢুকে রেখে এসো, আমি রীতিমতো পঞ্চগব্যর কলসিটা ডান হাতে নিয়েছি, আর বাম হাতে আমার কাছে একটা টর্চ আছে। আমি টর্চটা নিয়ে চিতার কাছে যাচ্ছি। রাত রীতিমতো আমি কলসি নিয়ে চলে গেলাম।
খুব বেশি না, ওই যেখানে জনগণ বসে আছে সেখান থেকে 50 মিটার দূর। আমি মাত্র 15 মিটার গিয়েছি। 15 মিটার গিয়ে দেখলাম 4 দিন আগে যে ব্যক্তিকে পুরানো হয়েছে বেলা 3টের মধ্যে শব্দ দাহন করে আমরা বাড়ি চলে এসেছি। আমাদের গ্রামে প্রচুর আত্মীয় স্বজন, বিশাল বড় গোষ্ঠী আমাদের, মানে বছরে 6-7টা মূর্তি থাকে আর 10টা মরে, মাথা ঘন ঘন টাকলু করতে হয়। তো আমি ডান হাতে পঞ্চকব্য, বাঁ হাতে টর্চ লাইট, রাত তখন কটা বাজে, 12টা বাজে। আমি যাচ্ছি, যেতে যেতে দেখলাম আমার ডান সাইডে যে ব্যক্তিকে 4 দিন আগে বেলা 3টের সময় পুড়িয়ে বাড়ি গেছি সেই ব্যক্তি দাঁড়িয়ে আছে আমার চোখের সামনে, ধুতি পরে, বর্ণটা ছিল কালো দেখতে, আর উনি একটু মোটাসোটা ছিলেন। তো জীবন্তকালে উনাকে যেভাবে দেখেছিলাম, চোখে চোখ রেখে আমার থেকে শর্ট হাইট, আমি কথা বলতাম, দাদু দাদু বলতাম, আত্মীয় আমার, সেই ব্যক্তিকে দেখছি দাঁড়িয়ে আছে আমার ডান দিকে দাঁড়িয়ে আছে। আমি দেখে তো অবাক হয়ে গেলাম, কে এই ব্যক্তি অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে? 5 হাত দূরে, আমার থেকে 5 হাত দূরে দাঁড়িয়ে আছে। ওকে আমি জিজ্ঞেস করলাম, কে তুমি? টর্চ কিন্তু আমি মারিনি। কে তুমি, অন্ধকারে দাঁড়িয়ে আছো? এইটুকু কথা শুনলো। তোমার ভয় লাগছে না? এই সেন্টেন্সটা ব্যবহার করেছি, কিন্তু ওটা উনি শোনেনি। তো আমার চোখে যেটা আমি দেখেছি, উনি ছিলেন অনেক লম্বা, মাটি থেকে, আর জঙ্গলের মধ্যে, কুশ বনের মধ্যে উনি দাঁড়িয়েছিলেন। এমন একটা জায়গায় দাঁড়িয়েছিলেন যে জায়গাটা মানুষ দাঁড়াতে পারে না। পরনে ছিল সাদা ধুতি। এই ক্ষণিকের যে দেখা, আমি চোখ দিয়ে যেটা দেখেছি সেটাই বলছি। একটা মানুষকে দেখেছি, সেই মানুষটাকে আমি পুড়িয়ে গেছি, সেই মানুষটা দাঁড়িয়ে আছে আমার ডান দিকে। আমি তো দেখে অবাক, কি করে সম্ভব? একটা মানুষ সে মরে গেছে, তাকে আগুনে পুড়িয়ে ফেলেছে, সে লোকটা দাঁড়িয়ে আছে। আমি এতগুলো কথা বললাম, সে লাস্ট কথাটা শুনলো না। পরবর্তীকালে চলে গেলাম। আমি কিন্তু ভয় পাইনি, আমি টর্চ লাইট মারতে পারতাম, মারেনি। আমি চিতার কাছে সেই একটা জায়গাতে কলসিটাকে রেখে দিয়ে সযত্নে আমি আমার জায়গায় ফেরত আসলাম। পরবর্তীকালে চিন্তা করলাম, একটু ব্রেনটা খাটালাম, এই কথাটা যদি এখন আমি বলি, আমাকে অনেকে উপহাস করবে, অনেকে বিশ্বাস করবে, আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে অনেকে ভয় পেয়ে যাবে। যারা এই প্রচণ্ড শীতে শ্মশানে যায় মৃত ব্যক্তিকে নিয়ে রাতের বেলা, সেখানে ভূতের ভয় থাকে, জমের ভয় থাকে, সাপের ভয় থাকে, নানাবিধ ভয় সেখানে থাকে, তাই সঙ্গ ছাড়তে হয় না। ভাত ছুট যায় লেকিন সাথ না ছুটে, এরকম মনোভাব নিয়ে থাকতে হয়। এই ব্যক্তিগুলো ভয় পেয়ে যাবে, এরা আসবে না, সেই ভেবে দাঁতে দাঁত কামড় দিয়ে চুপ করে থাকলাম। কিছুদিন পর পুনরায় সে ব্যক্তিকে আমি আর একবার দেখলাম, নিজের চোখে দেখেছি আমি, ক্ষণিকের দেখা। তো শোনেন, যে যে ভূত দেখতে পারবেন, চোখে যদি পড়ে যায়, কিছুক্ষণের জন্য পলকের ঝোঁকে দেখবেন এবং সে হারিয়েও যাবে। নিঃশ্বাসটা ফেলার টাইম দেবে না, ও হারিয়ে যাবে। কিন্তু আপনার মনে যে দাগটা লেগে যাবে, আমি অন্ধকারে কাউকে একটা দেখেছি, এই দাগটা আপনি জীবনে মুছতে পারবেন না, এটাই সত্য কথা। আমার বক্তব্য যারা যারা ভিডিওটা দেখবেন, শুনবেন, মনে করে দেখুন আমি ঠিক বলছি কিনা। তারা নিশ্চয়ই লিখবেন যে হ্যাঁ, যার যার সঙ্গে ঘটনা ঘটেছে সে অবশ্যই লিখবেন, আমি পড়বো, একমত হব। আমি যেটা দেখি সেটা বলছি। তো আমি বললাম, তোমরা তোমাদের যে আত্মীয়টা দেহ রেখেছে, তোমরা কিছু মনে করো না, আমি তো মাঝে মাঝে যাই শ্মশান ভূমিতে, তো একটা কথা বলবো, তোমরা যদি রাখো, তোমাদের সেই ব্যক্তি ত্রিপাদ দোষ পেয়েছিল যেই দিন দেহটা রেখেছিল, তো কৃপা করে যদি আপনারা একটু ওনার নামে গয়াতে গিয়ে পিণ্ড দিয়ে দেন, ওনার আত্মাটা শান্তি পায়। তো ওনারা আমার কথাটা অবশ্যই শুনেছিলেন এবং গয়াতে গিয়ে পিণ্ড দিয়েছিলেন। সেই ব্যক্তি পরবর্তীকালে ভূতজনি থেকে উদ্ধার হয়। তো এই হচ্ছে গল্প। তো দাদা, কিছু কিছু জিনিস আছে চোখ দিয়ে দেখা যায় না, কিন্তু আমাদের বিশ্বাস করতে হয়, এটাই সত্য কথা। আমাদের অনেক কিছু আছে, মেনে নিতে হয়। তবে যারা বিশ্বাস করেন না, গায়ের জোরে কথা বলেন, হ্যাঁ ভূত বলে কিছু নাই, আমি বিশ্বাস করি না, হে মা ভবানী, তুমি একবার ওকে বিশ্বাস করাও মা, আমি তোমার কাছে অনুরোধ করব। সেই দিন আপনারা বুঝতে পারবেন পৃথিবীতে সত্যি ভৌতিক বলে কিছু একটা জিনিস আছে দাদা। ঠিক আছে,
নতুন এপিসোডে আবার দেখা হবে, নতুন একটা গল্প শোনাবো। গল্প কথায় জগন্নাথ বর্মন ইউটিউব চ্যানেলে আপনারা এই গল্পটা দেখে নেবেন। যাদের ভালো লাগবে আমার গল্প শুনে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দয়া করে সাবস্ক্রাইব করে ফেলে রাখবেন না। আমার নতুন নতুন প্রোগ্রামগুলো একটু দয়া করে শুনবেন, তবেই তো আপনাদের কাছ থেকে ইন্ধনটা আসবে, আমি আপনাদের গল্প শোনাতে পাবো। ওকে, হরে কৃষ্ণ।